এই একটি মাত্র নৌকা দিয়ে এত মানুষ পারাপার করে। আজকে চলে আসলাম গোসিঙ্গা নদীর ঘাট। এটি খুবই সুন্দর একটি এরিয়া। পরন্ত বিকেলে এটা হলো নদীর ঘাট, এক সময় ছিল এখানে। পুরানো ঘাটে আমরা আজকে যাব। আর এই ঘাট দিয়ে কিন্তু বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই বাসগুলি নৌকা দিয়ে কিন্তু নেওয়া হয় এবং খুবই সুন্দর একটি দৃশ্য কিন্তু এটি। দুটি বট গাছ আছে এই নদীর ঘাটে। এটিও একসময় নদী ছিল, এখন ভরাট হয়ে গেছে, এখন চর বাড়ছে। বিশাল নদী, অনেক নদী ছিল, এটা পুরাটাই কিন্তু নদী ছিল। আমি যেখান দিয়ে হাঁটতেছি এটা পুরাটাই কিন্তু একসময় নদী ছিল। এখন এটি চর বাড়ছে, চর হয়ে গেছে নদীর। এই যে এই ট্রলারগুলি, এইগুলি চলে যাবে, ভরাট হইতেছে এবং এগুলিতে বাঁশ ভরতেছে। বাঁশ যখন ভরা হয়ে যাবে তখন এই ট্রলারগুলি টান দিবে এবং পাশেই দেখা যাচ্ছে মানুষ এপার থেকে ওই পারে যাইতেছে। এটা হলো বর্তমান নদীর ঘাট, ওই পাশে চলে গেছে। আমরা ওই পাশেও একটু যাব। এখানে দোকান আছে, ছোট একটি দোকান আছে এই নদীর ঘাটে। এই দোকান থেকে কিন্তু অনেকে চা পান খেয়ে থাকে। পরন্ত বিকেলে এলাকার লোকজন এবং বাহির থেকে সময় কাটানোর জন্য এই চরে লোকজন আসে। এপার থেকে ওই পারে লোকজন নৌকা দিয়ে যাতায়াত করতেছে। একমাত্র ব্যবস্থা এই নৌকা। এখানে প্রতিদিন প্রায় 1 থেকে 2,000 লোক এই নৌকা দিয়েই চলাচল করে, এই পার থেকে ওই পারে যায়। এই সিমেন্ট তোলা হইতেছে নদী থেকে গাড়িতে, লোড আনলোড হইতেছে। গোসিঙ্গা বাজার, আমরা বাজারেও যাব, বাজারটাও একটু ঘুরে দেখব। পরন্ত বিকেল টাইম, অনেক লোকজন কিন্তু এখানে আসতেছে সময় কাটানোর জন্যে। ওই পার থেকে এই পারে লোকজন আসতেছে নৌকা দিয়ে। খুব সুন্দর কিন্তু এই মুহূর্তটা। নদীর পাশে গোরা ঘাস খাইতেছে, খুব একটি সুন্দর মুহূর্ত। এবং এই পার থেকে ওই পারে নৌকা দিয়ে মানুষ ওই পারে যাইতেছে। এটা খুবই একটি সুন্দর মুহূর্ত। এটি হলো গোসিঙ্গা, এটা হলো শ্রীপুর এবং ওই পারে হলো কাপাসিয়ার দরদরিয়া গ্রাম। দুটি গ্রামের মাঝখানে হলো এই একটি একমাত্র নৌকা এবং এখানে কোনো ব্রিজ নাই। এই নৌকা দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে এবং ঐতিহ্যবাহী গোসিঙ্গা বাজার খুবই পুরানো একটি বাজার। ওই পার থেকে কাপাসিয়া থেকে কিন্তু এই বাজারে লোকজন আসে এবং এপার থেকে যখন কাপাসিয়ার প্রয়োজন হয়, আমরা কাপাসিয়া বা শর্টকাট রাস্তা হলো একমাত্র এই নদী পথ। এই নদী যদি পের হয়ে অল্প একটু রাস্তা নৌকা দিয়ে পের হয়, আর যদি নৌকা দিয়ে কেউ যাতায়াত না করে যদি গাড়ি দিয়ে যেতে চায় তাহলে দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হয় ওই পারে যাওয়ার জন্যে। এই জন্যে এই সাধারণ লোকজন একমাত্র এই নৌকার উপরই নির্ভর করে। এই 2 থানার মানুষ একটি মাত্র নৌঘাট, এই ঘাট দিয়ে কিন্তু চলাচল করে হাজার হাজার মানুষ। আর এখানে আপনারা দেখতেছেন মাত্র একটি নৌকা দেওয়া হয়েছে। এখানে নৌকা দরকার ছিল 3 থেকে 4টা আমার ধারণা, কিন্তু এখানে মাত্র একটি নৌকা আছে। এই একটি নৌকা দিয়েই নির্ভর করে 2 থানার মানুষ। খুবই কষ্টকর এই অঞ্চলের সাধারণ মানুষের। আমি সেই চিত্রটাই আমি দেখতে এসেছিলাম আপনাদের সামনে। ঘাটে হাজার হাজার লোক দাঁড়িয়ে আছে, ওই পাশে নৌকা ভিড়ার সাথে সাথেই কিন্তু হাজার হাজার লোক এই নৌকাতে উঠে গেছে। একটি মাত্র নৌকা, এটা খুব বোঝাই হয়ে যায়। এই নৌকা দিয়ে কিন্তু ওই পার থেকে মানুষ এই পারে আসতেছে। খুবই সুন্দর কিন্তু এই মুহূর্তটা আমার কাছে খুবই ভালো লাগছে এই দৃশ্যটা দেখে। যদি এই নৌকাও না থাকতো তাহলে মানুষ কিভাবে পারাপার করত। এটা খুব একটি ভয়ঙ্কর মুহূর্ত যে এই একটি মাত্র নৌকা দিয়ে এত মানুষ পারাপার করে।